একবার ক্ষমতায় বসতে পারলে, একবার সরকারি চেয়ারে বসতে পারলে, গভর্নমেন্ট অফিসার হলে লুটে পুটে খাওয়ার একটা জঘন্য মানসিকতা তৈরি হয়েছে। সরকার যায় সরকার আসে, এদেশের পরিবর্তন হবে না, কাঠামো বদলায় ফেলতে হবে। আমরা 1.5 বছর ছিলাম, এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ আমি উদ্বোধন করে গেছি। 11 কোটি টাকা ফান্ডে আছে, এগুলো দিয়ে দিছি। 300 কোটি টাকা। শাহজাহান সাহেব আমাদের বন্ধু, সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য, কতবার আমার অফিসে গেছেন, একসাথে কাজ করেছি। এবং এখানে এসে 300 কোটি টাকা উনি তুলে দিবেন। এদেশের চট্টগ্রামের মানুষরা কেউ রড দেবে, কেউ সিমেন্ট দেবে, কেউ বালি দেবে। 11 কোটি টাকা আমরা দেব, আলাদা অ্যাকাউন্ট করেছি। বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান হিসাবে আমি অনুমোদন দিয়ে দিছি। এখন হাজী জয়নাল আবেদিন সাহেব বললেন, এই দিন ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে তিনি আগাগোড়া কিছু খুঁজে পাচ্ছেন না। কি করে কাজ করবেন আপনি? এদেশে কাজ কি করে করবেন? মন্ত্রী অথবা উপদেষ্টা কাছে ফাইল আসতে 10 ঘাট 10 টেবিল অতিক্রম করে আমার কাছে আসে। প্রথমে যাবে সেকশন অফিসার, তারপরে উপসচিব, এরপরে জয়েন্ট সেক্রেটারি, এরপরে এডিশনাল সেক্রেটারি, এরপরে সচিব, এরপরে আমি যখন স্বাক্ষর করে দেব, নামতে 10 সিঁড়ি, যাতে 2 বছর। আজকে আমার বন্ধু মাহমুদুর রহমান খলিল সাতকানিয়া এলাকা থেকে ফাজেল, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ছিলেন, আমরা একসাথে মাদ্রাসায় পড়েছি। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, একজন মহিলা মারা গেছেন, নওগাঁর সাবেক ডিসির বউ কিডনি নষ্ট হয়ে গেছে। 6 মাস যাবৎ তার আবেদনটা মন্ত্রণালয়ে পড়ে আছে, অফিসার সাহেবরা বিল করেন না। আজ সকালে তিনি মারা গেছেন। এই দেশের উন্নয়ন, এদেশের অগ্রগতি, এই পুরানা আমলাদি, ব্রিটিশের তৈরি আমলাদি এদেশের উন্নয়ন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিন প্রতিষ্ঠা সম্ভব নয়। আপনাকে এই কাঠামো ভেঙে দিতে হবে। আসমান থেকে জিব্রাইল এসেও পারবে না। আমরা 1.5 বছর ছিলাম, গভর্নমেন্ট 5 বছর ছিল। 6 মাসের ভিতরে কি অবস্থা? গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নেই। কোত্থেকে দিবে গ্যাস? সম্মানিত হাজরেন, আসুন নবীর তরিকা ধরি। থাইল্যান্ড বহুবার গেছে, আমি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছি। এই যে ইস্টার্ন বেল্ট, পৃথিবীতে আরো মানুষ আছে তো, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, এরপরে চায়না, হংকং, মঙ্গোলিয়া পর্যন্ত। এটা ইস্টার্ন বেল্ট। আপনি জান না, রাত 8টার পরে রাস্তাঘাটে মানুষ কমে যাচ্ছে। মার্কেটের আলো, শপিং মলের আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। 9টা 10টায় একেবারে ঠান্ডা। খাবারের দোকান ছাড়া, ওষুধের দোকান ছাড়া কোনো দোকান খোলা নাই। খুব পরে ফজর হওয়ার আগে আবার রাস্তাঘাট সচল। এটা তো নবীর তরিকা। ওই দেশে মুসলমান নাই, সিরতের আদর্শ আছে। এদেশে মুসলমান আছে, সিরতের আদর্শ নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কর্মে লিপ্ত হয়, আল্লাহ তাদের জীবন বরকতময় করো। ওরা মানে, আমরা মানি। আমাদের দেশের ট্রাফিক, কার আগে কে যাবে, কারে মানি কে যাবে, পৃথিবীর কোনো দেশে নেই, কোনো দেশে নেই। আপনি পুলিশ দিয়ে কি করবেন, র্যাব দিয়ে কি করবেন? রাস্তা বড় করো, রাস্তা বড় করো, 6 লাইন। 1 লাইন ডিম বেচে, তরকারি বেচে, আরেক লাইন রিক্সা, আরেক লাইন সিএনজি। আপনার যাওয়ার জন্য জায়গা এইটুকু, তো রাস্তা 14 লাইন করলেও কিছু হবে না। রাস্তা বড় করে কি লাভ? চৌমনি, আমিরাবাদ, এই যে সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারায় বন্যার ফলে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা বাংলাদেশের মানুষরা ত্রাণ বিতরণ করতে আসছে। আমি একটা ভিডিওতে দেখলাম, একটা ছোট মিনি ট্রাকে বেশ কিছু খাবারের প্যাকেট, চাল, ডাল, নুন, মরিচের প্যাকেট কেরানীহাট হয়ে বাজালিয়া যাবে। কেরানীহাটে আসার সময় যানজটে পড়ছে,
গাড়ির গতি স্লো হয়ে গেল, পিছন থেকে আমরা আসি দলে দলে, ওখান থেকে প্যাকেট নিয়ে দৌড় দিছি। কি করবেন আপনি আমারে বলেন? পুলিশ, বিজেপি, এত দুষ্ট জাতি পৃথিবীর অন্য কোথাও নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, টাকা খাওয়ার ক্ষেত্রে আপোষ নাই, নিরাপসে তারা টাকা খাবে। লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। শরীরে এক ফোঁটা রক্ত যদি হারাম দিয়ে ঢুকে, এই শরীর বেহেশতে যাবে না। এটা নবীর তরিকা, আমরা এটা গ্রহণ করব। আমরা আশাবাদী, হতাশ হব না। আমরা আশাবাদী, লোক তৈরি করতে হবে। লোক আমার দলও করবেন, আপনার দলও করবেন, ওনার দলও করবে। ক খ গ, এ বি সি। এও মানুষ তৈরি করবো, বিও মানুষ করবে, সিও মানুষ তৈরি করবে। যখন ফাইনাল খেলা শুরু হবে, যখন বিপ্লব উত্তপ্ত হবে, এ বি সি একে অপরের হাত ধরেই আমরা সরকার পরিবর্তন করতে পারব। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমি আমার দল নিয়ে খুশি, আপনি আপনার দল নিয়ে খুশি। কোনোদিন হবে না, কোনোদিন হবে না। ওয়াহাদাত উম্মাত, কুল্লু মুসলিম আখাল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। দুনিয়ার সমস্ত মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই চেতনায় উদ্দীপিত হবে। আমি একটা দোকান দিছি, আমি একটা মার্কেট দিছি, আমার মার্কেটের কর্মচারী, ম্যানেজার, সিইও, দারোয়ান, নাইট গার্ড সব যদি আমার দল থেকে নিই, আপনার এখানে বাইরের কাস্টমার আসবে না। আমরা তো নিজের দল, নিজে একটা প্রতিষ্ঠান করছি, ওখানে সব নিজের লোক ঢুকাবো, বাইরের লোক ঢুকাতে পারবো না। কোনোদিন হবে না, কোনোদিন হবে না। দিল বড় করতে হবে। আমরা যারা ইসলামের রাষ্ট্র চাই, খালাফত তারা মিনহাজের নবুয়া চাই, তাদের অন্তর বড় করতে হবে, না হলে হবে না কোনোদিন। ইংরেজিতে একটা বই আছে, আপনারা পড়বেন, দি প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতদের গোপন দলিল। বাংলা হয়েছে খুব সম্ভবত, এটা মূলত হিব্রু ভাষায় রচিত, ইব্রানি। এরপরে এটা ইংরেজি ভাষায় তর্জমা হয়েছে, বাংলায় হয়েছে কিনা আমার জানা নেই, হতে পারে। দি প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতের গোপন দলিল। মানুষ কি চায়? মানুষ চায় কি? মানুষ চায় ক্ষমতা, মানুষ চায় টাকা, বাড়ি, গাড়ি, দম দৌলত। মানুষ চায় সেক্স, সুন্দরী মেয়ে চায়, সুন্দর বালক চায়। চট্টগ্রামের মানুষদের মধ্যে তো খারাপ অভ্যাস আছে। ছোট লোক দেখলে আমরা পাগল হই, পরের বউ দেখলে পাগল হই। ঘরে সুন্দরী বউ আছে, তারা ফেলে রাখছি, আরেকজন নিয়ে আমরা দৌড়ি। মানুষ তিন জিনিস জন্য পাগল। ইহুদিরা জানে কে কি খায়, এগুলো দেয়, যারে দরকার তারে দেয়। সুন্দরী মেয়েগুলো এভাবে যায়, এবং সেখানে লেখা আছে, প্রোটোকলসে লেখা আছে, ফরাসি বিপ্লব আমরা করিয়েছি। আমরা 1.5 বছর সরকার পরিচালনায় ছিলাম, প্রতিদিন মিছিল, মিটিং, এই দাবি, ওই দাবি, সেই দাবি। আমরা একটা সন্ধিক্ষণে দায়িত্ব নিয়েছি। সরকার প্রধান নাই, পার্লামেন্ট নাই, মন্ত্রিপরিষদ নাই, গভর্নমেন্ট নাই। এই মুহূর্তে 24 সালের 28 আগস্ট আমরা দায়িত্ব নিয়েছি। আমরা একটা পরিস্থিতি ভালো করে নির্বাচন দিই, নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব না। প্রতিদিন এগুলো করিয়েছে কিছু লোক, এগুলো আমরা জানি। আমরা যখন দেখি আলেম ওলামারা একে অপরের বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, অশালীন ভাষায় একে অপরকে আক্রমণ করছে, তখন আমরা বুঝতে পারি পিছনে তৃতীয় কোনো খেলোয়াড় খেলা শুরু করে দিয়েছে। এবং পানি যদি গোলা হয়, মাছ ধরতে সহজ। টু ক্যাচ ফিশ ইন ট্রাবল ওয়াটার, পানি গোলা হয়ে গেলে মাছ ধরতে সহজ। এবং একসাথে এই জায়গা, ওই জায়গা, ওখানে, এখানে একসাথে বিরোধিতা। আরও কত প্রবলেম দুনিয়াতে আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। আমরা শত্রু চোখে দেখি না, বাইকে চোখে দেখি, বাইয়ের বুকে ছুরি মারে, আত্মঘাতী। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি।
ওয়াহাদাতে উম্মত, আল্লামা মুফতি শফি সাহেবের একটা কিতাব আছে, ছোট্ট কিতাব রেসালা, ওয়াহাদাতে উম্মত। ওয়াহাদাতে উম্মতে তিনি লিখেছেন, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, উনি একদিন তাহাজ্জুদের সময় নিজের ঘরে বসে, কামরায় বসে কাঁদতেছেন। মুফতি শফি সাহেব বলতেছেন আমি গেলাম, উনি কাঁদতেছেন। হজরত মুফতি শফি সাহেব বলতেছেন আমি আমার হজরতকে জিজ্ঞাসা করলাম, ক্যা শেখ তবিয়ত নাসাজ হ্যায়, আপনি কি অসুস্থ নাকি, কাঁদতেছেন কেন? তো আনোয়ার শাহ কাশ্মীরে জবাব দিলেন, মাইনে মেরে জিন্দগি বরবাদ কর দি, আমি আমার জীবন শেষ করে দিয়েছি। হজরত আপনার জীবন শেষ হলে আমাদের জীবন আর তো দাম নাই, কেন একথা বলছেন? তিনি বললেন আমি সারা জীবন হাদিসের দরস দিয়েছি, দরসে ইমামে আজম আবু হানিফার মাসলককে, মাজহাবকে অগ্রাধিকার দেওয়ার জন্য শাফিঈ, মালিকি, হাম্বলির দলায়েলগুলো কমজোর করে ইমামে আজম আবু হানিফার দলায়েলগুলো বড় করে দেখে বরতরি করেছি। বৃদ্ধ বয়সে মনে হলো আমার সারা জীবনের আমার এ কাবিশ, আমার এ মেহনত কোথায় গেল? আল্লাহর দরবার ইমাম আজম আবু হানিফার যে মর্যাদা, আমার ফকিয়তের কারণে মর্যাদা বাড়বে না। ইমাম শাফি সাহেবের যে মর্যাদা আল্লাহর দরবারে আছে, আমি ওনাকে নিচে নামানোর কারণে আল্লাহর কাছে ওনার মর্যাদা কমবে না। তাহলে আমি করলাম কি? চিন্তা করে দেখেন ওয়াহাদাতে উম্মত। হযরত শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান জেলে ছিলেন মাল্টা দ্বীপে ব্রিটিশের আমলে। তিনি ওখান থেকে এসে বলছেন বহুদিন জেলে ছিলাম, ব্রিটিশ ভারত, এই মুহূর্তে আমাদের দুটা কাজ, এক হচ্ছে কোরআন শরীফের তালিম আমাদের ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, দুই ওয়াহাদাতে উম্মত, উম্মতের মধ্যে ঐক্য লাগবে, ঐক্য লাগবে। হোক না আমার দল আলাদা আপনার দল আলাদা, হোক না আমার পীর সাহেব আলাদা আপনার পীর সাহেব আলাদা, হোক না আপনার সিলসিলা আলাদা আমার সিলসিলা, হোক না আপনি আস্তে জিকির করেন আমি বড় করে জিকির করি, কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামী আন্দোলনের স্বার্থে, মুসলিম উম্মতের স্বার্থে আমি এবং আপনি ময়দানে এক এক এক। এই চেতনা আমাদের জাগ্রত করতে হবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ওকাবি নজর जब होती है पैदा जवानों में तो नजर आती है अपने मंजिल आसमानों में। ঈগল পাখি, আকাশে অনেক পাখি উড়ে, সব পাখি সমান নয়। ঈগল পাখি উপরে ছায়, শকুন নিচে ছায়। শকুন দেখে মরা আছে কিনা, মরা খুঁজে, ওর দৃষ্টিভঙ্গি নিচে। ঈগল পাখি উপর দিকে তাকায়। তো আল্লামা ইকবাল বলেন, ঈগল পাখির স্পিরিট যদি যুবকদের মধ্যে তৈরি হয় তো নজর আতি হে আপনি মঞ্জিল আসমানও মে, তখন সে নিজের মঞ্জিল দেখবে আসমান। আমরা আরো বড় হই, কাজেই আমরা কাজ করে যাব। উপদেষ্টা হওয়ার আগেও কাজ করেছি, উপদেষ্টা থাকাকালীন 1.5 বছর সরকারে কাজ করেছি, উপদেষ্টা গিরি চলে যাওয়ার পরে এখন আবার ময়দানে কাজ করছি। কাজেই আমাদের উদ্দেশ্য, এবং এতে কোনো ধরনের পেরেশানি নাই, হতাশা নাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, अगर खो गया एक नशीमन तो क्या गम, मकामात आहो फगा और भी है। এক ঢালে বাসা বেঁধেছিলাম, ঝড়ের জাপটায় বাসা ভেঙে গেছে, অসুবিধা কি? আরো গাছ আছে তো, আরো ডালপালা আছে তো, ওখানে নতুন করে ঘর বাঁধব। আমাদের বয়স হয়ে গেছে, দাড়ি চুল সাদা, সময় আমাদের কমে গেছে। আপনারা যারা যুবক ভাই আমার সামনে আছেন, প্রস্তুতি গ্রহণ করুন। এই দেশে একটা বিপ্লব সংগঠিত হবে এবং সে বিপ্লবের পরে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যারা খোলাফায়ে রাশিদিনের আদলে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো তৈরি করবেন। তারা সময় লাগবে, আমরা হতাশ হব না, আমরা হতাশ হব না। কাজ আমাদের করে যেতে হবে। আমরা পারতাম, এখন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতাম। 24 সালের 8ই আগস্ট যখন আমরা শপথ নিই, আমরা যদি সংবিধান সাসপেন্ড করে দিতাম, শপথ প্রেসিডেন্টের কাছে না নিয়ে যদি শহীদ মিনারে নিতাম,
পলিটিক্স নিষিদ্ধ করে দিতাম, সংবিধান সাসপেন্ড করে দিতাম, পুরা দেশটাকে কাঠামো বদলাই নতুন গভর্নমেন্টের হাতে আমরা ক্ষমতা দিতে পারতাম। আমাদেরকে অনেকে সেটা বলেছেন, কিন্তু আমরা কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা আমরা বিনষ্ট করতে চাই না। প্রফেসর ইউনূস সাহেব তো আমাদের মন্ত্রী পরিষদের বৈঠকে বহুবার বলেছেন যে আমি চলে যেতে চাই। আমরা স্যারকে বলেছি, স্যার একসাথে যাব, আমরা একটা নির্বাচন দিই, যারাই জনগণকে নির্বাচিত করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। আপনি যখন মনে করবেন, স্যার চেয়েছিলেন 26 সালের ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করার জন্য, পরে বললেন না, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেব। এটা অভিজ্ঞতা অর্জন। কেবল কাঠামো ঠিক রেখে সরকার বদলালে কিছু হবে না, কাঠামো পরিবর্তন করতে হবে। আমরা 133টা অর্ডিন্যান্স করেছিলাম। যিনি সরকার প্রধান হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না। প্রেসিডেন্ট কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড, কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না ডাইরেক্ট, এটা নিয়ম আছে, এভাবে করবেন। তো অধিকাংশ বর্তমান গভর্নমেন্ট গ্রহণ করেছে, আমাদের অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করেছে। 33টা করেন নাই। এর মধ্যে গুম কমিশন, এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ ছিল, মানবাধিকার কমিশন ছিল। তো আমাদেরকে আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে কাজ করে যাওয়া, এদেশের জনগণকে একথা বুঝানো যে খেলাফত আলা মিনহাজ নবুওয়া, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মদিনা জীবনের আদর্শ বাস্তবায়িত না হলে শান্তি, সুখ, সমৃদ্ধি, স্থিতিশীলতা আসতে পারে না। জনগণকে বুঝাতে পারলেই তারা আসবে। আমরা তো জনগণ থেকে বিচ্ছিন্ন, আমরা তো দলপ্রীতি। দল থাকবে, দল থাকুক না, দলের সাপোর্ট থাকবে, কিন্তু পাবলিকের সাথে আমাদের মিশতে হবে। যে সমস্ত এলাকার এমপিরা হয়েছেন তারা জনগণের প্রতিনিধি। আমরা আসুন পাবলিককে বুঝাই, জনগণকে বুঝাই, জনগণের সুখ দুঃখে অংশগ্রহণ করে। খাল খনন, রাস্তা তৈরি সবগুলো গভর্নমেন্ট করবে কথা নাই, আমরাও করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সব পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন, এবং এটা আশাকারী। আমি যে এই দিন মক্কা, মদিনা, বদর, জেদ্দা সব জায়গায় ঘুরে এলাম। এর আগে আমি ইংল্যান্ডে গেছি। ইংল্যান্ডে রাত্রে নিশীথে রাস্তাঘাট নিরাপদ। মক্কা মদিনায় মেয়েরা রাত্রে নিশীথে জিয়ারত করে, উমরা তাওয়াফ করে ঘরে ফিরছে নিরাপদ। এই নিরাপত্তা তারা দিতে পারলে এই দেশে কেন নিরাপত্তা দিতে পারে না? এখানে অপরাধী বুঝে আমার মামা আছে, আমার বোনের জামাই আছে, আমি মুক্তি পাব। এই বোনের জামাই প্রীতি এগুলো যদি বন্ধ করতে পারি, ন্যায় বিচার যদি নিশ্চিত করতে পারি, এই দেশে মানুষ দরজা খুলে ঘুমাবে। ডেনমার্কে, সুইজারল্যান্ডে, কোপেনহেগেনে জেলখানা নাই, জেলখানা নাই। জেলখানা আছে, আসামি নাই। আর আমাদের জেলখানায় জায়গা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মিলাদুন নবী, সিরাতুন নবীর আদর্শ মেনে চলার তৌফিক আমাদের দান করুন। আমি আবারও বলছি, অন্তর বড় করুন। আপনার পিছনে দল আছে, থাকুক, কোনো আপত্তি নাই, আপনি জনগণের প্রতিনিধি। আমি উপদেষ্টা হওয়ার পরে প্রথম চট্টগ্রামে এসে আহমদে সুন্নিয়া মাদ্রাসায় গেছি। আমি রাজশাহীতে প্রথম নেমে আলে হাদিসের মাদ্রাসায় গেছি। আমি কিন্তু কমই ধারা পছন্দ করি, কিন্তু যেহেতু আমি সরকারের মন্ত্রী, সরকারের উপদেষ্টা, বেরলভি, আহলে হাদিস, মাজারওয়ালারা তারাও আমার মন্ত্রণালয়ের অংশীদার। গেছে আহমদে সুন্নিয়ায় গেছি, ওই হাশেমি সাহেবের মাদ্রাসায় গেছি, আহলে হাদিসের বড় বড় মাদ্রাসা, ডক্টর গালিব সাহেবের মাদ্রাসায় গেছি। ওনারা যে সম্মান আমারে দিলেন, আমরা তো যোগাযোগ রাখি না। হাশেমি সাহেবের মাদ্রাসায় গেছি, ওনারা একটা 4 তলা ভবন আমাকে দিয়ে সঙ্গে বুনিয়াদ দিয়ে উদ্বোধন করলেন। তারা যে ভালোবাসা আমারে দেখালেন, আমরা তো ভাই নিজের দল নিয়ে ব্যস্ত, দলের বাইরে
এটা দুম্বা আসলো সৌদি আরব থেকে, দলের কর্মীদের খাওয়ালাম, দলের বাইরে লোক আছে তো। আমি বারবার কথা আপনাদের বোঝাতে চাই, যতদিন এই ধারণা তৈরি হয় নাই, এই প্র্যাকটিস চালু হয় নাই, ততদিন এদেশে ইসলামী হুকুমত হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা সওয়াব পাবো, আমরা কাজ করে যাব। ইসলামী রাষ্ট্র, খেলাফত আলা মিনহাজে নবুওয়া আল্লাহ যদি এদেশে কায়েম করান, আমরা কবরে যাওয়ার পরেও আমাদের আত্মা শান্তি পাবে। আপনাদের উপর দায়িত্ব দিয়ে গেলাম, আমরা পিছনে তাকাবো না, আমরা তাকাবো সামনে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর জ্ঞাপন করছি আমরা। সময় কম, আমাদের অতিথিবর্গ চলে আসছেন। আমাকে অবশ্য একটা বিষয় দেওয়া হয়েছে, আল কোরআন ও আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে বলার জন্যে আমার শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় সভাপতি মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন। অবশ্যই এই বিষয়ে আলোচনা করার জন্য অনেক সময়ের প্রয়োজন। এরপরও আমরা, হুজুর যেহেতু নির্দেশ করেছেন এবং আমাকে আল কোরআন ও বিজ্ঞান নিয়ে কিছু কথা বলার তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। আমরা রবিউল আউয়াল উপলক্ষে আজকের এই মাহফিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমাদের নবী, তিনি কোনো নতুন নবী নন যে হঠাৎ করে তিনি নবী আসলেন। ব্যাপারটা কি সেরকম? আল্লাহ তাআলা বললেন যে, হে নবী আপনি বলুন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন নবী নই, নতুন রসুল নই, আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে আসছে। যদি আমরা জানতে চাই যে কত নবী আসছে, যদি আমাদের বলা হয় 1,24,000, 3,36,000, এটা অবশ্য কিছু কিছু গ্রন্থে আছেও লেখা, তবে এটি একটি কোরআনের আয়াত দিয়ে যথার্থ হয় না। কারণ আল্লাহ তাআলা বলছেন, আমি কিছু নবী বর্ণনা আপনাকে দিয়েছি, ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক, অসংখ্য নবী যাদের নামও আপনাকে আমি উল্লেখ করি নাই। তার মানে এক্স্যাক্টলি নির্ধারিতভাবে বলাটা কঠিন। তবে আমরা একটা ধারণা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওম, প্রতিটি সম্প্রদায় জন্য আমি নবী পাঠিয়েছি। তাহলে আমার নবীর আগে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত কত কওম ছিল, ক্যালকুলেটরে তো ধরবে না। প্রত্যেকটা কওমের জন্য আমি নবী পাঠিয়েছি, এক নম্বর লিখেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নবী, প্রতিটি জাতিতে জাতিতে প্রত্যেকটা উম্মার জন্য আমি নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ, কত জাতি আসছে এই পৃথিবীতে। এমনকি আল্লাহ তাআলা বলছে, ওয়া মা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি, এর জন্য একটা ভাবার্থ হলো প্রতিটি ভাষাভাষী লোকদের জন্য আমি নবী প্রেরণ করেছি। কতটি ভাষা আসছে এই পৃথিবী। এমনকি যে কোনো জনপদ যখন স্বৈরাচার হয়, অত্যাচারী হয়, সন্ত্রাসী হয় এবং সীমা লঙ্ঘনের সমস্ত মাত্রা যখন তারা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাদের অস্তিত্বকে বিপন্ন করে দেওয়ার আগে আমি সেখানেও নবী প্রেরণ করেছি। ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, যে কোনো জনপদ ধ্বংস করার আগে চূড়ান্ত সতর্কবাণী উচ্চারণ করার জন্য আমি নবী প্রেরণ করেছি। তাহলে কত জাতি উত্থান পতন হয়েছে, সেগুলো আমাদের অঙ্কের বাইরে। এমনকি আল্লাহ তাআলা বলছেন, আমি গ্রামে গ্রামেও নবী পাঠিয়েছি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, সে গ্রামের অধিবাসীদের কথা বলুন, যেখানে আমি প্রথমে 2 জন নবী পাঠিয়েছি, ফাআজ্জাজনা বিসালিস, অতঃপর আরও একজন নবী পাঠিয়েছি। তাহলে ছোট্ট একটা গ্রামে 3 জন নবী, প্রতিটি ভাষার জন্য নবী, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নবী, প্রতিটি জাতিতে জাতিতে নবী, গ্রামে গ্রামে নবী। তাহলে কত নবী হতে পারে, আসতে পারে। এই নবীদের আসার উদ্দেশ্যটা কি, লক্ষ্য কি, যেটি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের সকলের উস্তাদ, তিনি আলোচনা করেছেন নবীদের আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের,
এখানে অসংখ্য বাঁকা পথের মাঝে সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্না আলাইনা লাল হুদা, আমি কেবল তোমাদের সৃষ্টি করলাম, সৃষ্টির সেরা করলাম, কথা বলার জন্য বাকশক্তি দিলাম, সমস্ত সৃষ্টির মাঝে তোমাকে সুন্দর করে সৃষ্টি করলাম, এরপর তোমাকে এমনিতেই ছেড়ে দিলাম, যা ইচ্ছে তা করবে, আমার কাছে আসতে হবে না, ফুর্তি করবে, বিনোদন করবে, সেটাতে হয় না। সেজন্য সঠিক পথের দিশা দেওয়ার জন্য, কোন পথে চললে পরে মুক্তি, স্বস্তি, শান্তি এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের সেই হিদায়তের সুস্পষ্ট পথ নির্দেশনা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ কীভাবে একটি আদর্শ রাষ্ট্র হবে, সুশীল সমাজ কিভাবে গঠিত হবে, দারিদ্র্য বিমোচন কিভাবে হবে, মানুষের অধিকার কিভাবে সুরক্ষিত হবে, এগুলো আমরা সাধারণ মানুষের মন মস্তিষ্ক প্রসূত ধারণা দিয়ে সেটি সম্ভব নয়। কেন নয় সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছে। প্রথম হলো ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমার জ্ঞান হচ্ছে খুবই সীমিত। যিনি অর্থনীতিবিদ তিনি পদার্থবিজ্ঞানী নন, যিনি পদার্থবিজ্ঞানী তিনি রসায়নবিদ নন, যিনি ইতিহাসবিদ্যা তিনি সমাজবিজ্ঞানী নন, যিনি অঙ্কের শিক্ষক ভূগোল আসলে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যদি হয় আমাদের জ্ঞানের অবস্থা, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ পূর্ব পশ্চিম সমস্ত মানুষের জন্যে চিরস্থায়ী কল্যাণকর, কিভাবে অর্থনৈতিক মুক্তি হবে, শান্তি হবে, স্বস্তি হবে, এই দুর্বল জ্ঞান দিয়ে মানুষের পক্ষে এই বিধিনিষেধ আইন রচনা করা সম্ভব নয়। আরেকটি কারণ আল্লাহ তাআলা বলছেন মানুষ হলো বড় জালিম, ইন্নাহু কানা যালুমান জাহুলা, সমস্ত অধিকার সে একাই ভোগ করতে চায়, সমস্ত শান্তি আমার, সকল শান্তি আপনার, অশান্তি আপনাদের, এই হচ্ছে মানুষের অবস্থা। জুলম, অকৃতজ্ঞ এই মানুষ, যে ব্যক্তি জালিম এবং অকৃতজ্ঞ সে কিভাবে সমস্ত মানুষের শান্তির ঠিকানা অনুসন্ধান করতে সফল হতে পারে। ওয়াকানাল ইনসানু কাতুরা, কিভাবে সে তোমাদের জন্য অর্থনৈতিক সনদ নিয়ে আসবে, তার মতো কৃপণ আল্লাহ তাআলা বলছে, যা আছে সব আমার,